প্রশ্ন, পুরুষদের জন্য গায়েরে মাহারাম মহিলা ও গায়েরে মাহারাম আত্মীয়ের সাথে কথা ও দেখা করার সময় কিভাবে কথা বলবে, কতটুকু সতর্কতা অবলম্বন করবে? উত্তর, 1 নম্বর তো পর্দার কথা রক্ষা করে কথা বলবে, সামনাসামনি নয়। 2 নম্বর, কসকস ভাষায় বলবে, কোমল এবং নরম ভাষায় নয়। প্রশ্ন, আত্মীয় স্বজনদের যেসব ভাষায় পর্দার বিষয় মানে না, বেগানা নারীরা সামনে চলে আসে, কথাবার্তা স্বাভাবিক আলোচনা করতে চায়, সেসব ভাষায় পুরুষদের যাওয়া ঠিক হবে কি না? উত্তর, যদি দেখেন যে পর্দা লঙ্ঘন হয় তা হারাম কাজে লিপ্ত হওয়া, এটা মোমেন মুসলমানের শান নয়, এ ধরনের ভাষায় না যাওয়া চাই। প্রশ্ন, স্বামীর আত্মীয় স্বজন যাদের বাসায় পর্দা পরিবেশ নেই, সেসব বাসায় স্ত্রীকে নিয়ে গেলে দেখা যায় একা একা বসে থাকতে হয় দীর্ঘ সময় ধরে। আবার এসব আত্মীয়দের অনেকের অসতর্কতার কারণে, যেমন দরজায় সতর্কতার সহিত খোলে না, অথচ সে বাসায় পুরুষ মানুষ রয়েছে, সেসব বাসায় স্ত্রী যেতে না চাইলে, কষ্ট পেলে স্বামী রাগ হয়ে যায়। স্বামীর এই রাগ হওয়াটা কি যৌক্তিক? উত্তর, মোটেও নয়। এখানে স্ত্রী যাবে না। স্বামীর রাগ হইলেই কি না হইলেই কি আমার আল্লাহর রাগের তুলনা স্বামীর রাগ কোনো উল্লেখযোগ্য কিছু? আমার আল্লাহ যাতে রাগ না হন, গোসারা হন, ওইটা তো আমাকে দেখতে হবে। প্রশ্ন, কোনো শাশু যদি দিনের পর দিন তার কথা ও কাজ দিয়ে ভয়ঙ্করভাবে আঘাত করতে থাকে, ছোট ছোট বিষয় নিয়ে ছেলেকে নালিশ করতে থাকে, ছেলে বারবার বোঝানোর চেষ্টা করার পরও যদি ভালো না হয়, মা বরং আরও হিংস্র আচরণ করতে থাকে, আর এই আচরণের কারণে মানসিক ও শারীরিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হতে থাকে, এক্ষেত্রে সে মেয়ের স্বামীর করণীয় কি? উত্তর, যদি স্বামীর সামর্থ্য থাকে এই মেয়েকে ভিন্ন জায়গায় রাখবে, শাশুড়ির সাথে নয়, এটাই নিয়ম। বিয়ের পরে সাধারণত ভিন্ন জায়গায় রাখার নিয়ম, মহব্বত ঠিক থাকে। একসাথে থাকতে গেলে আস্তে আস্তে 1 দিন 2 দিন এক কথা 2 কথায় হতে হতে পরে মহব্বত কমে যায়, ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়, তাই ভিন্ন রাখা হলে দরকার। প্রশ্ন, 2 গ্রুপের মধ্যে সমস্যার কারণে ওয়াকফ করা পুরাতন মসজিদ নতুন করে জায়গা পরিবর্তন করে স্থাপন করতে চায়, জায়গা পরিবর্তন করা যাবে কি না? পরিবর্তন করা গেলে পূর্বের মসজিদের জায়গা কি করবে? উত্তর, কোথাও একবার মসজিদ যদি নির্মাণ হয়ে যায় এবং এটা শরী মসজিদ হয়, কিয়ামত পর্যন্ত এই জায়গা মসজিদ হিসাবে পরিগণিত থাকবে। এখানে অন্য কিছু করা বৈধ নয়। শুধু ঘরের নাম মসজিদ নয়, জায়গাটা এখন মসজিদ, অতএব স্থানান্তর বৈধ নয়। হ্যাঁ, যদি মুসল্লির সংকুলান না হয়, ভিন্ন আরেক জায়গায় নতুন করে আরেকটি মসজিদ দেওয়া যাবে। অনেকে বলে এই মসজিদ সরাই আরেকখানে দিয়েছে, মোটর সরাইনি, জায়গা তো আপন জায়গায় আছে, এটা মসজিদ আছে, নতুন আরেকটি মসজিদ হয়েছে। সংকুলান হয় নিজেদের গোলমালের কারণে, নেতৃত্ব কর্তৃত্ব স্থাপনের কারণে আরেক মসজিদ বানানো, এটাও বৈধ নয়। প্রশ্ন, একটি বিষয় আমার এরকম জানা ছিল যে বাংলাদেশের একজন প্রয়াত মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি ফরজ নামাজের পর ইমাম ও মুসল্লিদের সম্মিলিত দোয়াকে বেদাত বলেছেন। আমি নিজেও উম্মুল মাদারিস, হাটহাজারী মাদ্রাসা ও মেখল মাদ্রাসায় এরূপ আমল দেখেছি, সেখানে দোয়া করা হয় না। এরপর আমি দোয়া করার ব্যাপারে কোনো দলিল হাদিসে আছে কি না আলেমদের কাছে জানতে চাই, কিন্তু কেউ দেখাতে পারেনি, তাই আমিও আর সম্মিলিত মোনাজাত করি না। হযরত, আপনার প্রশ্ন উত্তরের এক পর্বে আপনি কয়েকটি হাদিসের কিতাবের কথা বলেছেন, দয়া করে দলিল আছে বলেছেন, দোয়া করার দলিল আছে বলেছেন। আমার প্রশ্ন, হাদিসে যদি দলিল থাকে তবে বেদাত হবে কেন? ওনারা কি এটা জানে না? আমি বাইতুল্লাহর মসজিদ নববীতে দোয়া না করার আমলই দেখেছি, আমার ব্যক্তিগত আমল কেমন হওয়া উচিত? উত্তর, এক সময় হাটহাজারী মেখল মাদ্রাসায় তেমন কিতাব ছিল না,
যেমন মেশকা শরীফের ব্যাখ্যা গ্রন্থ যখন তানজিমুল আসতাব লেখা হয়, আমি শুনেছি তখন হাটহাজারী মাদ্রাসার লাইব্রেরিতে বেহেশতি জোয়ারও ছিল না। এই কিতাবগুলো না থাকার কারণে তাদের দৃষ্টিগোচর হয়নি। আমি যে কয়েকটি কিতাবের উদ্ধৃতি দিয়েছি একসাথে, আমলুল ইয়াওমে ওয়াল লাইলা, ইমাম নাসাই রাহেমাহুল্লাহ তাআলার ছাত্র ইবনে সুন্নি রাহেমাহুল্লাহ তাআলার সংকলিত কিতাব। এই কিতাবের টিকায় সকল হাদিস এখানে একত্রিত করা হয়েছে এই সম্মিলিত দোয়ার ব্যাপারে। একসময় চেয়ে নেবেন। তেমনিভাবে শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহেমাহুল্লাহ যে আরব দেশের কথা বলেছেন, মক্কায় মুকাররমায় মদিনা মুনাওয়ারার সমৃদ্ধ দোয়া করা হয় না, ওই দেশেরই বসবাস করতেন শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহেমাহুল্লাহ। বিভিন্ন ভার্সিটিতেও তিনি পড়াইয়েছেন। হানফিয়তের আলম বরদার তাঁকে বলা হয়। তার পক্ষ থেকে 3টি রেসালা টিকা সহ ছাপা হয়েছে। একটি রেসালা আছে আল ফাজুল বেয়া। এই রেসালাগুলোর নতুন ছাপা আছে, আপনি একটু পড়ে দেখবেন এই দোয়ার অস্তিত্ব আছে কি নেই। প্রশ্ন, মাকানে ইব্রাহিম কি হাজারে আসওয়াদের মতোই জান্নাতি পাথর? এই পাথরের ঠিক কোন দিকে নামাজ পড়া উত্তম? 4 গালে খেলেছেন বুঝিনি। যে কোনো দিকে না, নির্দিষ্ট কোনো জায়গা আছে যা উত্তম যদিও সুযোগ পাওয়া যায়? উত্তর, জি না, মাকামে ইব্রাহিমের পাথরটি বেহেশতি পাথর বলে কোনো প্রমাণ নেই। আর তাওয়াফের পর যে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, মাকাম ইব্রাহিমের পিছনে মানে সংলগ্ন পিছনে নয়, যত দূরে গিয়ে পিছনে পড়েন এই মুস্তাহাব আদায় হয়ে যাবে। আর যদি ভিড়ের কারণে পিছনে পড়া সম্ভব না হয় তো হারম শরীফের যে কোনো জায়গায় পড়বেন, মুস্তাহাব আদায় হয়ে যাবে। মাকামে ইব্রাহিম কি দোয়া কবুলের অন্যতম জায়গা? উত্তর, এমন কোনো কথা পাইনি। প্রশ্ন, মুহরিম ব্যক্তি টুথপেস্ট দিয়ে দাঁত মাজতে পারবে কি না, তা যদি সুগন্ধযুক্ত হয়? নামাজ চাই। প্রশ্ন, মুহরিম বড় ইস্তেঞ্জার পর সাবান দিয়ে হাত ধুতে পারবে কি না, সাবান যদি সুগন্ধযুক্ত হয়? না দেওয়া চাই। কোনো কোনো মতে ধুইলে সমস্যা হবে না, কিন্তু না দেওয়া চাই। প্রশ্ন, মুহরিম সুগন্ধিহীন তৈল ব্যবহার করতে পারবে কোনো কারণ ছাড়াই? উত্তর, এটাও না করা চাই। প্রশ্ন, মসজিদুল হারাম ও মসজিদের নববীর চারপাশে যে চত্বর আছে যেখানে সফের জন্য দাগ দেয়া আছে, এই চত্বরগুলো কি মসজিদের অংশ বলেই গণ্য হবে? এতেকাফকারীগণ চত্বরে অবস্থান করতে পারবে? মসজিদে প্রবেশের দোয়া কি চত্বর প্রবেশের সময় করতে হবে নাকি মূল ভবনে প্রবেশের সময় পড়ব? উত্তর, এই চত্বরগুলো মসজিদের হুকুমে, অতএব দোয়ায়ের বাইরে থেকে পড়বেন। এতেকাফালার এখানে আসলে এতেকাফও ভাঙবে না। প্রশ্ন, শরীয়তের ডিজিটাল ছবি ও ভিডিও করার হুকুম কি? আমরা এ ব্যাপারে দারুল উলুম করাচি ও দারুল উলুম দেওবন্দের ভিতর একতলাফ দেখতে পাই এবং বাংলাদেশের অনেক বড় বড় আলেম ছবি তোলা ও ভিডিও করাকে হারাম বলে থাকেন। আমরা কার সাথে চললে তাকওয়ার উপর চলতে পারব? এই ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ নসিহার আরজ রইল। আল্লাহ তাআলা আপনাকে দিক নির্দেশনা দীর্ঘ নেখায়াত দান করুন, আমিন। উত্তর, একটা হলো ফতুয়ার দৃষ্টিতে বৈধ হওয়া। তো ফতুয়ার দৃষ্টিতে বৈধ হওয়া না হওয়ার ব্যাপারে দারুল করাচির ফতুয়া এটা হলো গ্রহণযোগ্য। এরা যে পরিমাণ গভীরে গিয়ে তাহকিক করেছে, এই পরিমাণ গভীরের তাহকিক অন্য দলেফতা থেকে আসেনি। আর একটা হলো বেঁচে থাকা, যতটুকু সম্ভব বেঁচে থাকাই ভালো। প্রশ্ন, আমি কানাডার প্রবাসী, ওখানের একটি মসজিদে আমি নামাজ আদায় করি। উক্ত মসজিদের ইমাম সাহেব সিরিয়ান। উনি ফজরের নামাজ আদায় করার সময় 2য় রাকাতে রুকু থেকে উঠে মোবাইল দেখে দেখে বেশ কিছুক্ষণ দোয়া পড়ে সেজদায় যায়। কিন্তু আমি হানাফি মাযহাবের অনুসারী, উক্ত অবস্থায় উক্ত ইমামের পিছনে ফজরের নামাজ সহ অন্য নামাজ কি সহি হবে? উত্তর, মোবাইল পকেট থেকে বের করে অন করার পর দেখে দেখে এইভাবে পড়লে নামাজ হয় না। যদি বাস্তবে এমন করে আপনি ভিন্ন নামাজ পড়বেন। প্রশ্ন, আমি একজন জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ। আমি জানতে চাচ্ছি কোন ধরনের পোশাক ও টুপি পরিধান করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হবে। যেমন অনেক
অনেকে কল্লিদার পাঞ্জাবি পরে, আবার অনেকে কল্লিদার ছাড়া পাঞ্জাবি পরে। এক্ষেত্রে ইসলামে পোশাকের ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কি? বিস্তারিত বলে উপকৃত হতাম। উত্তর: ইসলামের পোশাকের বিধিবিধান হইল কাফেরার বিজাতির সাদৃশ্য না হওয়া। চাই হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, বৌদ্ধ হোক, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদের সাদৃশ্য কোনো পোশাক না পরা, এটা হলো মূল বিধান। 2 নম্বর, সতর ঢাকা। পোশাকও বললাম, সতরও খোলা, এই পোশাক কোনো অর্থ নেই। 3 নম্বর, এমন টাইট ফিট না হওয়া যে দেহের উচ্চতা নিচ্চতা সব কিছু বোঝা যায়, এমন টাইট ফিট না হওয়া। 4 নম্বর, শালীনতা এবং ওয়াকার বজায় রাখা। কিছু পোশাক আছে শালীনতা আর আপনার ওয়াকার ও ভারিত্ব বজায় রাখে না, এমন পোশাকও ঠিক নয়। এই ধরনের শর্তগুলো মেনে নিয়ে যে পোশাক আপনার কাছে ভালো লাগে, আরাম লাগে, এটাই পরিধান করতে পারবেন, সমস্যা নেই। কল্লিদার হলেও সমস্যা নেই, কল্লিবিহীন হলেও সমস্যা নেই, শুধু বিজাতির সাদৃশ্য যাতে না হয়, সতর ঢাকে এবং দেহের উঁচু নিচু জায়গা পোশাকের খুব বেশি টাইট ফিট হওয়ার কারণে পরিলক্ষিত না হয়, এমন পোশাক পরিধান করতে পারবে। প্রশ্ন: বর্তমান অনেক ছেলেকে দেখা যায় টুপি পরে যা সামনের দিক দিয়ে দেখতে টুপির মতো, পেছনের দিকে ক্যাপের মতো ছিদ্র, এটা পরার দ্বারা সুন্নত আদায় হবে কি না? উত্তর: এই টুপি কোনো বিজাতির কিনা খেয়াল রাখবেন। যদি বিজাতির হয় তো সুন্নত আদায় তো হবে না, পরিপন্থী হবে, মাকরুহের তাহারিমের গুনাহ হবে। আর যদি বিজাতি না হয়, আপনার ভালো লাগে তো করতে পারেন। প্রশ্ন: জোহরের জামাত দাঁড়িয়ে গেলে সুন্নতটা কি জামাত শেষ হওয়ার পরে পড়তে হবে নাকি জামাত ছেড়ে সুন্নত করতে হবে? উত্তর: আগে জামাতে শরীক হবেন, সুন্নত ফরজ 4 রাকাতের পর 2 রাকাত সুন্নত পড়বেন, এরপরে আগের 4 রাকাত কাজা করবেন। প্রশ্ন: কোরআন তেলাওয়াত কালে কেউ যদি সালাম দেয় তাহলে কি সালাম এড়িয়ে কোরআন তেলাওয়াত করতে হবে নাকি কোরআন এড়িয়ে সালামের জবাব দিতে হবে? উত্তর: কোরআন তেলাওয়াত চালিয়ে যাওয়াই নিয়ম, এখানে সালামের উত্তর দেওয়া আবশ্যক নয়। যদি তেলাওয়াত বন্ধ করে সালাম দিয়ে দেন, এটাও নাজায়েজ নয়। প্রশ্ন: লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এর অর্থ কী? লা ইলাহা মানে ইবাদতের উপযোগী কেউ নেই, আছেন একমাত্র ওই বাদশাহ যিনি হক এবং স্পষ্ট। প্রশ্ন: দুরুদে ইব্রাহিম পড়ার সময় যদি কেউ সালাম দেয় তাহলে পড়া শেষ না করে কি সালামের উত্তর দিব? উত্তর: যে এখানে সালামের উত্তর দিয়ে দুরূদ শরীফ পড়ে পড়বেন। প্রশ্ন: জামাতের সম্পূর্ণ নামাজ না পড়ার বাকি নামাজ একা পড়েছি, এমন সময় ওয়াজিব ছুটে গেলে অথবা একা পড়ার সময় বৈঠকের তাশাহুদের পর ভুলে দুরূদ পড়লে কি সাহু সিজদা দেওয়া লাগবে? যেহেতু আমি প্রথমে ইমামের সাথে নামাজ পড়েছি, যে আপনাকে সাহু সিজদা দিতে হবে। যেহেতু ইমামের ইক্তেদা শেষ হয়ে গেছে, এখন বাকি নামাজ একা একা পড়তেছেন, এখানে ওয়াজিব ছুটে গেলে আপনাকে সাহু সিজদা দিতে হবে। প্রশ্ন: আমার বন্ধু ইদানিং অন্যরকম আচরণ করছে, বুঝতে পারছি নারী সঙ্গের কারণে তার এই অবস্থা, এখন তাকে কি উপদেশ দেওয়া যায়? উত্তর: মারামারি, দরাদরি, ঝগড়া বিবাদ নয়, শালীনতার সাথে সুন্দরভাবে বুঝিয়ে ফিরানোর চেষ্টা করবেন। কোনো আলেম, কোনো বুজুর্গের মজলিসে নিয়ে আসার চেষ্টা করবেন এবং দোয়া করতে থাকবেন যাতে ফিরে আসে। প্রশ্ন: আমি বাবরি চুল রাখতে চাই, আমার বর্তমান চুল পিছনের তুলনায় সামনের দিক দিয়ে খুব বড়, এভাবে বড় করলে বাবরি হয়ে যাবে নাকি সব সাইড সমান হতে হবে? বাবরি চুল মানে হবে পুরা মাথার চুলকে পিছনের দিকে সিটি করে রাখবেন, রাখার পর কানের মধ্যখান বরাবর নিচের দিক কেটে ফেলবেন, অথবা কানের লতি বরাবর করে নিচের দিক কেটে ফেলবেন, অথবা আরও লম্বা রাখতে চাইলে কাঁধ পর্যন্ত রাখতে পারবেন। এর থেকে লম্বা রাখা বৈধ নয়, এটাও বাবরি চুলের নিয়ম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم انصر من نصر الإسلام والمسلمين واجعلنا منهم واخذل من خذل الإسلام والمسلمين ولا تجعلنا منهم اللهم دمر ديار الكفار والمشركين والملحدين والظالمين اللهم زلزل أقدامهم اللهم شتت شمعهم اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم خرب بنيانهم اللهم خالف بين كلمتهم وخذهم أخذ عزيز مقتدر وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين رب العالمين আপনারই কতিপয় বান্দা বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার দুয়ারে হাত পেতেছি মাওলা কারোর হাতে খালি ফিরে দিন না রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দিন নবজাত শিশু নিষ্পাপ বানাই নিন ভবিষ্যতের সর্বপ্রকার গুনাহ খাতে অন্যায় অপরাধ এবং নাফরমানি থেকে হেফাজত ফরমান আয় আল্লাহ যেভাবে চললে বললে এবং করলে আপনি খুশি হন আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান ফরমান রব্বুল আলামিন সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দিন আয় আল্লাহ জালেম ইহুদি গোষ্ঠীকে হেদায়েত নসিব ফরমান হেদায়েত কপালে না থাকলে হালাক ও বরবাদ করে দেন জালেম আমেরিকাকে হেদায়েত নসিব করুন হেদায়েত নসিবে না থাকলে হালাক ও বরবাদ করে দিন আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদের হেফাজত ফরমান গোটা দুনিয়ার মুসলমানদেরকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন ক্ষমতাসীনদেরকে বুঝ দিয়ে দেন যে দুশ্মনানে ইসলামদের বিরুদ্ধে জিহাদ করে এবং তাদের উপর ফরজ আয় আল্লাহ মুসলমানদেরকে জাগ্রত করে দেন ভারতের মুসলমানদের হেফাজত ফরমান মসজিদ মাদ্রাসার হেফাজত ফরমান মাদারেসে কওমিয়ার হেফাজত করুন কওমি নিসাবের হেফাজত করুন আলমে হক্কানি রব্বানির হেফাজত করুন দুনিয়া ও আখিরাতে সুখময় জীবন নসিব করুন সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব করুন ও বাতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায় तेरी राह पर चला हमको खुदाया तेरी राह पर चला हमको खुदाया ना अमरीका ना लंदन से हो नस्बत हमें उषा के करबा कर खुदाया हमें उषा के करबा कर खुदाया न जापान से न जर्मन से हो उल्फत हमें मस्त मदीना कर खुदाया हमें मस्त मदीना कर खुदाया हमें दुनिया की दौलत भी आता हो और मस्त इबादत कर खुदाया हमें दुनिया की शौकत भी आता हो और मस्त मोहब्बत कर खुदाया हमें दुनिया की हशमत भी आता हो और मस्त इबादत कर खुदाया और मस्त इबादत कर खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसूस तकब्बुर से बचा हमको खुदाया तकब्बुर से बचा हमको खुदाया बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया तेरे अगियारों से दिल को छोड़ा कर तेरे दर पे लगा हमको खुदाया तेरे दर पे लगा हमको खुदाया रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।